আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি দেখেন ছাদে, আমার বাড়ির ছাদে মাটির চুলায় রান্না করতেছি। এটা মাটির চুলা না, সিমেন্টের চুলা। কারণ আমি ইন্ডাকশন ওভেনে রান্না করি, কিন্তু আমার আজকে সারাদিন কারেন্ট থাকবে না, তো আমি ছাদে চুলায় রান্না করতেছি। আমি আগে ভাত রান্না করছি, এখন আমি আম ডাল রান্না করতেছি, আম দিয়ে মসুরির ডাল, টক ডাল রান্না করতেছি। দু একদিন অবশ্যই এখানে মাটির চুলায় রান্না করা ভালো ভালো লাগে, অভিজ্ঞতা হয়। আমি একে একে সব জিনিসগুলো বয়ে বয়ে ছাদে নিয়ে গেছি। আমার ডাল রান্না করা হয়ে গেছে, এখন আমি কলমি শাক ভাজি করতেছি। কলমি শাক ভাজি করা হয়ে গেছে। তো এবার আমি মুরগির চামড়া আলু কুচি করে দিয়ে তারপরে ভাজি করব। আপনারা কি মুরগির চামড়া কীভাবে খান জানি না, আমি এভাবে ছোট ছোট কুচি কুচি করে তারপরে আমি বুড়ির মতো রান্না করি। তো আমি এখানে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপরে আমি সব মশলা এখানে আদা রসুন, তারপরে জিরা গরম মশলা বাটা সব একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে এরপরে আমি লবণ হলুদ দিব। এই আমার সেই বিখ্যাত লোহার কড়াই, যেটা ইন্ডাকশন চুলায় দিলে শুধু ডকর ডকর করে নড়ে। তা আমি আলুগুলো আর মুরগির চামড়াগুলো সব পেঁয়াজের ভিতরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে তারপরে আমি একটু পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য, দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে দিব। আজকে আমার ছাদে, বাড়ির ছাদে চুলায় রান্না করতে অনেক কষ্ট হয়েছে। তো আমার এই দেখেন, আমার মুরগির চামড়াটা ভাজি করা হয়ে গেছে। এভাবে আপনারা মুরগির চামড়া ফেলে না দিয়ে বাড়িতে এভাবে আলু দিয়ে কুচি করে খাবেন, অনেক মজা লাগে।